হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের নতুন সিনেমা, যেটা 7ই নভেম্বর রিলিজ হয়, যেটা একটা বলিউডের তরফ থেকে আসা সিনেমা, যেটার নাম হচ্ছে বারামুল্লা। একটা হরর, সুপার ন্যাচারাল হরর থ্রিলার ফিল্ম। যেই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে আদিত্য ধার, জ্যোতি দেশপান্ডে। আদিত্য ধার মানে হচ্ছে যে রিসেন্টলি যার আপকামিং সিনেমা ধুরন্ধর, যাতে রণবীর সিং আছে, ওই সিনেমাটার যে ডিরেক্টর, এবং আমাদের ইয়ামি গৌতমের যে হাজবেন্ড আদিত্য ধার, যে উড়ি সিনেমাটা বানিয়েছে এর আগে। তো তার সে প্রডিউস করেছে এই ফিল্মটাকে, এবং সে নিজে রাইটিংও করেছে এই ফিল্মটার নাম হচ্ছে বারামুল্লা, যেটা একটা হরর সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা 7ই নভেম্বর রিলিজ হয়। আমি ফাইনালি দেখলাম ফিল্মটা। কেমন লাগলো আমার এই হরর ফিল্মটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো হরর সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম বারামুল্লা? এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা হরর থ্রিলার ফিল্ম, বেশ ভালো একটা থ্রিলার ফিল্ম আমি এটাকে বলবো। মানে এই ফিল্মটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং। টেকনিক্যালি ফিল্মটা কিন্তু হেভি, একটা দারুণ একটা টেকনিক্যালিটিস আছে এই ফিল্মটার মধ্যে, আপনি দেখলেই বুঝতে পারবেন। ভিজুয়ালি ফিল্মটা খুবই মানে ভালো লাগে দেখতে। এবং এই ফিল্মটার যেটা গল্পটা, যে লাস্টে রিভিল হয়, যে টুইস্টটা গল্পতে আসে, যে প্লটটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু সত্যি হিলিয়ে দেওয়ার মতো, সেটা কিন্তু ব্যাপক। এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে যেভাবে টুইস্টটাকে লাস্ট পর্যন্ত লুকিয়ে রাখে, এবং যেভাবে হঠাৎ করে গল্পটা রিভিল হয়, তার আগে যে বিল্ড আপ, যে একটা বলে কি মেটাফরিক, যে আমাদের এটা যে একটা সাইন, ঠিক আছে, সেটাকে যেভাবে ক্রিয়েট করেছে, সেটা কিন্তু বেশ হেভি। একটা ফুল, সেই ফুলটার কাছে যেই বাচ্চা যাচ্ছে, সে অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে। এবার সেই বাচ্চা গায়েব হওয়া কেসটা ইনভেস্টিগেশন করতে আসছে একটা লোক, একটা পুলিশ অফিসার, যে আমাদের যে প্লে করেছে এখানে মানব কল, যে ক্যারেক্টারটা প্লে করেছে, যার নাম মেবি রণজিৎ না এরকম একটা নাম ফিল্মের মধ্যে। তো সে এবার ইনভেস্টিগেশন করছে এই কেসটা। কাশ্মীরে বেস্ট এই গল্পটা, কাশ্মীরের বারামুল্লাতে। তো এবার কি জিনিস, কি এই ফুলটা, এবং কি কেন এই ছেলেগুলো গায়েব হচ্ছে, কেন এই বাচ্চা ছেলেগুলো গায়েব করা হচ্ছে, কি এর পেছনে মাকসাদ, একটা কি কোনো বড় টেররিস্ট অ্যাটাকের প্ল্যানিং হচ্ছে, নাকি এখানে কোনো অন্য ব্যাপার লুকিয়ে আছে, নাকি মানে পাস্টে ঘটে যাওয়া একটা খুবই টেরিফিক ঘটনা, সেই ঘটনাটা সাথে এই যে বাচ্চা গায়েব হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা লিঙ্ক আছে। এই সবগুলো জানতে গেলে, এই সব কিছুর ওপর থেকে পর্দা সরাতে গেলে, আপনাকে এই ফিল্মটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। এই ফিল্মটা যেরকম আমি প্রথমেই বললাম, যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এই ফিল্মে যে হরর ভাইবসটা যেটা আপনাকে দেয়, সত্যি বলছি এই ফিল্মটা যে হরর এলিমেন্টসটা যেটা দেবে আপনাকে, সেটা কিন্তু সত্যিই ব্যাপক। সেটা আপনি একা দেখতে পারবেন না। মানে একটা জায়গায় একটা লোক যাচ্ছে, সে কিছু খাবার দিচ্ছে, একটা মানে মাছ এবং কিছু ভাত। সে খাবারটা সে কাকে দিচ্ছে, সে একটা আলাদা করে ওই খাবারটা কেন নিয়ে যাচ্ছে, এবং যখন এইটাকে দেখার জন্য একটা বাচ্চা মেয়ে এবং একটা বাচ্চা ছেলে ওই রুমটায় যাচ্ছে, তারপরে তার সাথে কী হচ্ছে, এবং সেইখানের যে ক্যামেরা ওয়ার্ক, সেইখানের যে মিউজিকের কাজ, সেগুলো কিন্তু দুর্দান্ত। এই ফিল্মের মিউজিক ওয়ান অফ দ্য হাইলাইট পয়েন্ট আমি বলবো। মানে মিউজিকটা, হরর সিকোয়েন্সগুলো যেভাবে কাজ করে, পুরো মিউজিকটা সাইলেন্ট, কোনো মিউজিক হচ্ছে না, শুধু আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা দরজা খুলছে, এবং কিছু একটা জিনিস আছে, যে জিনিসটা মানে আমাদেরকে এই ভয়টা দেখাচ্ছে। বাট সেই ভয়ের সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করেছে, সেখানে যে ক্যামেরা ওয়ার্ক, সেখানে যে লাইটিংয়ের কাজ, সেগুলো কিন্তু খুব স্ট্রং। এবং সেখানে মিউজিক, যেরকম বললাম, যে মিউজিকটা অ্যাকচুয়ালি হরর সিনেমাতে মিউজিকটাই তো মেন, মিউজিকটাই তো সব কিছু করে, আমাদেরকে ভয় দেখায়। আমাদের মানে ভূতটা যতটা না ভয় দেখায়, সাউন্ড এফেক্টটা ততটা আমাদের ভয় দেখায়। এখানে কিন্তু সাউন্ডটা কিন্তু খুব সুন্দর, খুব হেভিভাবে ডিজাইন করা, যে মানে সিকোয়েন্সগুলোকে, মানে আপনাকে ডাইরেক্ট কিছু দেখাচ্ছে না, বাট যে ভয়টা আপনি পাবেন, সেটা জেনুইন পাবেন, সেটা আপনি রিয়েল পাবেন। এবং আপনি যখন একা থাকবেন না, মানে অ্যাকচুয়ালি ফিল্মটা একটা ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম। আপনি দেখছেন যে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, হঠাৎ করে এক একটা সিন মাঝখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবার এর সাথে কি কানেকশান, এর সাথে কি এমন জুড়ে আছে এই ইনভেস্টিগেশনের মধ্যে, সেই যে রহস্যটা, এবং সেই যে হরর যে ভাইবসটা, সেটা যেভাবে সিনেমার মধ্যে আসে, স্ক্রিন প্লেতে যেভাবে সেটা কাজ করে, সেগুলো কিন্তু হেভি। এবং লাস্টে যেভাবে গল্পটা রিভিল হয়, সেটা কিন্তু সত্যিই ব্যাপক। এবং রিসেন্টলি, আমি অ্যাকচুয়ালি গল্পটার ব্যাপারে বলতে চাইছি না, কারণ এই গল্পটা যদি বলে দিই হালকা, আপনার তাহলে প্লটের ব্যাপারে জেনে যাবেন। তো রিসেন্টলি এখন এই রকম টাইপের ফিল্ম, এই যে পাস্টে ঘটে যাওয়া কিছু ঘটনার ফিল্ম আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে কাইন্ড অফ একটা আলাদাই এজেন্ডার মাধ্যমে চালানো হচ্ছে। বাট এখানে কিন্তু একটা সিনেম্যাটিক ওয়েতে জিনিসটাকে দেখানো হয়েছে, যে একটা হরর ভাইবসের সাথে সেই জিনিসটাকে দেখানো হচ্ছে। এবং সেটা কিন্তু লাস্ট পর্যন্ত যখন আমরা দেখতে পাই মেন গল্পটা, সেটা কিন্তু সত্যিই খুব ইমোশনাল করে তোলে। এবং সেই জিনিসটা কিন্তু সত্যিই একটা, মানে কি বলবো, একটা
আলাদা জগতে নিয়ে যাবে আপনাকে। এবং যেভাবে ফিল্মটার যে বললাম ট্রিটমেন্টটা যেভাবে করেছে এবং যেভাবে একটা জিনিস যে এই যে একটা ফুল, ঠিক আছে, সেই ফুলটাকে নিয়ে যেভাবে ইউজ করেছে পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, সেটা কিন্তু একটা আইকনিক জিনিস। এবং এই ফুলটার দ্বারাই এই সিনেমাটাকে পরে চেনা যাবে। মানে এই যে আমরা বলি না যে মানে কি বলে কন্টেন্ট ইজ কিং, এই কন্টেন্টটা কিন্তু বাকি আর 4-5টা সিনেমার থেকে অনেকটা আলাদা। এবং যখনই আদিত্য ধারের নাম কোনো ফিল্মের সাথে জুড়ে থাকে তখনই বোঝা যায় সেই ফিল্মটা কিন্তু একটা জেনুইন ফিল্ম হবে। সেটা আমাদের আর্টিকেল 370 হোক বা উড়ির মতো সিনেমা হোক বা ধুরন্ধরের মতো সিনেমা হোক, আদিত্য ধার সে খুবই মানে কি বলবো, এটা খুব বুদ্ধিমান একটা ডিরেক্টর, বুদ্ধিমান একটা প্রডিউসার আমি তাকে বলবো। এবং এটা খুবই মানে কি বলবো, একটা বুদ্ধিজীবী রাইটারও আমি তাকে বলবো। কারণ সে কিন্তু মানে ভালো ফিল্মে ইনভেস্ট করে, ভালো ফিল্মে সে কিন্তু থাকে, সে ভালো ফিল্মের ওপর মানে তার ফোকাস থাকে এবং সে ভালো ফিল্ম বানায়, ভালো ফিল্ম লেখে, ভালো ফিল্ম প্রডিউসও করে। এবং এই ফিল্মটা কিন্তু মানে রিসেন্ট টাইমে আসা একটা মানে একটা ইউনিক ফিল্ম, যেটা আপনার গল্পটা যেটা আপনাকে দেখাচ্ছে লাস্ট পর্যন্ত যে গল্পটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা যেভাবে কানেক্ট করেছে, সেটা যেভাবে পুরো সারা স্ক্রিন প্লে জুড়ে যেভাবে মিস্টিরিয়াস ব্যাপারটাকে রাখে, এবং যখন আমরা দেখি এক একটা জিনিস আস্তে আস্তে খুলছে, তখন আমরাও কিন্তু মানে কি বলবো একটা কাইন্ড অফ একটা ইনভেস্টিগেশন করতে চালু করে দিই যে অ্যাকচুয়ালিতে এটা কী, এই জায়গাটা, এই অ্যাকচুয়ালিতে এই বাড়িটায় কী আছে। এবং যখন একটা কাইন্ড অফ একটা জিনিস ঘটে যে একটা দেওয়ালের পেছনে, যখন এখানে এই যে মায়ের ক্যারেক্টারটা মানে যেখানে আমাদের হিরো তার যে ওয়াইফের যে ক্যারেক্টারটা, সে যখন একটা জিনিস হঠাৎ করে তার কাছে আসবে, ঠিক আছে, মানে সে যখন মানে দেওয়ালটা ভেঙে ঢুকবে ভেতরে এবং গিয়ে যখন চারিপাশটা দেখবে যেখানে অ্যাকচুয়ালিতে কারা থাকতো, সেই জিনিসটা কিন্তু একটা আলাদাই জিনিস আপনাকে প্রোভাইড করবে। এই ফিল্মে যেরকম বললাম যে হরর যে সিকোয়েন্সটা, সেটা কিন্তু জেনুইনলি মানে ভয় দেখায়। রাতের বেলা আপনি যখন দেখবেন একা সত্যিই দেখা যাবে না, মানে আপনাকে খুব টেরিফিক কিছু মুখ বা কিছু দেখিয়ে দিচ্ছে না, ডাইরেক্ট ভূতকে দেখাচ্ছে না, বাট এই যে একটা জিনিস, কিছু একটা সুপার ন্যাচারাল জিনিস এখানে এক্সিস্ট করে, সেই যে এক্সিস্টের যে ব্যাপারটা, ঠিক আছে, বা এক্সিস্টেন্সের যে ব্যাপারটা, সেটাকে যেভাবে এখানে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু সত্যিই ব্যাপক। মানে ফিল্মটার ট্রিটমেন্টটাই না পুরো আলাদা। এবং যেভাবে পুরো থ্রুআউট স্ক্রিন প্লেতে যেভাবে রাইটিং করেছে, যেভাবে গল্পটাকে বলার যে স্টাইলটা, ঠিক আছে, যেভাবে এক্সিকিউট করেছে, সেটা কিন্তু সত্যিই হেভি। এবং ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিকোয়েন্সটা আমরা দেখতে পাই, তার মধ্যে যেভাবে শ্যুট করেছে পুরো জিনিসটাকে এরকমভাবে অন্ধকারের মধ্যে যেরকম ডার্ক সিকোয়েন্সে যেভাবে শ্যুট করেছে, সেটাও কিন্তু ব্যাপক। এবং সেখানেও কিন্তু ভায়োলেন্স আমরা দেখতে পাই। এবং তখন যখন গল্পটা মানে আনফোল্ড হয়, তখন আলাদাই একটা জিনিস আপনাকে দেখাবে। এবং একদম লাস্টে যে মাস্টার মাইন্ডটাকে আমরা দেখতে পাই, সেটা কিন্তু সত্যিই এক্সপেক্ট করা যায় না। তো ওভারঅল ফিল্মটা থ্রিলার হিসাবেও হেভি ফিল্ম, হরর ফিল্ম হিসেবেও ব্যাপক ফিল্ম, এবং যদি আমি বলি ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবেও যদি দেখি, সেটাও কিন্তু একটা ব্যাপক ফিল্ম। এবং ওভারঅল পুরো ফিল্মটা এক লাইনে যদি আমি বলি, এটা কিন্তু একটা বেশ ভালো ফিল্ম, বেশ ভালো হরর এবং একটা ইউনিক কনসেপ্টের সাথে আসা একটা ফিল্ম, যেটা কিনা কিছু জাস্টিসের জন্য আমরা ওয়েট করি, ঠিক আছে, সেই জাস্টিসগুলো এইরকম পদ্ধতিতেও যে হয়, সেটা এই ফিল্মটা আমাদের সামনে রাখছে। তো ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং, ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড এফেক্ট, মানে কী বলবো, সব কিছুই খুব সুন্দর। যেভাবে সিনেমাটোগ্রাফি করেছে, যেভাবে পুরো সিনেমাটা ভিজুয়ালি যেরকম দেখতে লাগে, সেগুলো কিন্তু খুব হেভি। পারফরমেন্স এখানে আমি বলবো যে মানে এই আমাদের এর যে ক্যারেক্টারটা, মানব কলেজ যে ক্যারেক্টারটা, অতটা হেভি মনে হয় না, বাট তাও অ্যাকচুয়ালি এইখানে যেহেতু ফোকাস কাউকে সেরকমভাবে হেভি ডিপলি কারোর ওপর সেরকমভাবে স্পেস দিয়ে মানে ফোকাস করেনি যে এই ক্যারেক্টারটাই মেন, তাই জন্য সেরকম পারফরমেন্স এখানে ফিল্মটা কিন্তু খুব একটা হেভি উঠে আসে না। বাট তাও আমি বলবো যে মানব কলের পারফরমেন্স তাও ভালো। এবং বাকি ওভারঅল সবাই যারা আছে তারা ঠিকঠাক। এবং মেন যেহেতু আমরা হররের সাথে ইন্ট্রোডিউস হতে চাই, তাই জন্য কারোর পারফরমেন্সের দিকে আমাদের নজরও যায় না। এবং লাস্টে যেভাবে ফিল্মটা আমরা টুইস্টটা দেখতে পাই, সেটা বেশ ভালো। যেভাবে লাস্টের দিকে ফিল্মটা ইমোশনাল করে দিলে, সেটাও কিন্তু খুব হার্ট টাচিং একটা ব্যাপার। তো ওভারঅল সব কিছু মিলিয়ে বারামুল্লা সিনেমাটা আমার জন্য কিন্তু দারুণ ওয়ার্ক করেছে। এবং একা দেখার জন্য কিন্তু যথেষ্ট ভয়ওয়ালা ফিল্ম এটা, মানে একা আপনি দেখতে পারবেন না, এতটা মানে স্কেরি সিন আছে। এমন নয় যে মানে বিশাল লেভেলে একদম মানে কী বলবো ভূত দেখি এই দিকে, না, জাস্ট একটা জিনিস এক্সিস্ট করে, কি এই জিনিসটা, কি এই সুপার ন্যাচারাল থ্রিলার, এই সুপার ন্যাচারাল জিনিসটা কি, এই ভাত আর মাছটা কাকে দেওয়া হচ্ছে, সেই যে জিনিসগুলো, সেইগুলো কিন্তু খুব একটা দারুণ মানে কিউরিওসিটি জাগাবে আপনার মধ্যে। তো ওভারঅল সব কিছু মিলে এই ফিল্মটা আমি বলবো হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে দেখার। এবং একটা আলাদা একটা হরর এক্সপিরিয়েন্স আপনারা করবেন একটা নতুন কনসেপ্টের সাথে। রাইটিং খুব স্ট্রং ফিল্মটার, এবং ব্যাপকভাবে রাইটিংটা করেছে, এবং গল্পটাকে এক্সিকিউটও খুব সুন্দরভাবে করেছে। টেকনিক্যালিটিস খুব ভালো ফিল্মটার। ওভারঅল সব কিছু মিলে আমার জন্য এই ফিল্মটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে।
তো এই ফিল্মটা আমার জন্য বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য এই ফিল্মটা নিয়ে? যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে দেখুন। যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবে। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে উইথ হিন্দি ডাবিং এবং বলিউডের তরফ থেকে আসা ফিল্ম। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।